আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। সেমিকোলন.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা, একটু চিন্তা করুন তো, আপনি যখন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা আনলক করেন অথবা ক্যামেরা অন করেন অথবা একটা ছবি তোলেন, এই যে পুরো প্রসেসটা, এই যে মোবাইল আনলক করা, ক্যামেরা অন করা, ছবি তোলা, এই প্রসেসগুলো আপনার মোবাইল ফোনকে অ্যাকচুয়ালি কে বলে দেয় অথবা কেই বা ঠিক করে দেয় কোনটার পরে কোনটা করতে হবে, কোন অর্ডারে করতে হবে, এই যে এই ব্যাপারগুলো, এটা কখনো চিন্তা করে দেখছেন? এর উত্তরটা হলো কম্পিউটার প্রোগ্রাম। অর্থাৎ আপনার ফোন দিয়ে যদি আপনি একটা ছবি উঠাইতে চান বা আপনার ফোনটা আনলক করেন অথবা ক্যামেরা অন করতে চান, এই ব্যাপারগুলো আপনাকে করে দেয় হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। তো গত ক্লাসে আমরা প্রোগ্রামিং এর মৌলিক বিষয় নিয়ে একটা ওভারভিউ পেয়েছিলাম, আর আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের টপিক হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা যা যা কভার করব সেই টপিকগুলো আমরা একটু আগে জেনে নিই। প্রথমত, কম্পিউটার প্রোগ্রাম কি, অর্থাৎ প্রোগ্রাম বলতে আসলে কি বোঝায়। তারপর আমরা দেখব কম্পিউটার প্রোগ্রামিং কি। প্রোগ্রাম এবং প্রোগ্রামিং এর যে পার্থক্য, দুইটা কিন্তু আলাদা জিনিস, সেই ব্যাপারটা বুঝতে হবে। তারপরে আসছে কম্পিউটার প্রোগ্রামের উদাহরণ, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করি বা যে সমস্ত প্রোগ্রামগুলো ব্যবহার করি, এগুলো কোনটা কোন ধরনের প্রোগ্রাম। এরপরে আমরা জানবো প্রোগ্রামার কে, অর্থাৎ প্রোগ্রামারের কাজ কি বা কাদেরকে প্রোগ্রামার বলা হয়। এবং সবশেষে টপিকসে আমরা জানবো প্রোগ্রামিং এর গুরুত্ব সম্পর্কে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং বা প্রোগ্রামার কি জিনিস, এই জিনিসগুলা জানতেছি, সেই সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব যে প্রোগ্রামিং এর আসলে গুরুত্বটা এখানে কতটুকু আছে। এবং এই পাঁচটা বিষয় যদি আমরা ভালোভাবে জানি, তাহলে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে আমাদের ভালো একটি ধারণা চলে আসবে। তাহলে চলুন আমরা একে একে সবগুলো টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। এখন কম্পিউটার প্রোগ্রাম, এইটা শুরু করার আগে যদি আপনাকে আমি একটা বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। সাপোজ মনে করেন যে আমি আপনাকে বললাম যে আপনি রান্নাঘরে যান, রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসেন, তারপর সেই পানিটা আপনি আমাকে দেন। এখানে আমি কি করলাম, আমি আপনাকে কয়েকটি ধারাবাহিক নির্দেশনা দিলাম। প্রথমে রান্নাঘরে যেতে হবে, তারপর গ্লাস নিতে হবে, তারপর পানি ভরতে হবে, এবং তারপরে আপনি আমার কাছে সেই গ্লাস ভর্তি পানি নিয়ে চলে আসবেন। যদি আপনি এই নির্দেশগুলো সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে কাজটি কমপ্লিট হবে। ঠিক একইভাবে কম্পিউটারও নিজে নিজে কোনো কাজই করতে পারে না। কম্পিউটারকে প্রতিটি কাজ ধাপে ধাপে বলে দিতে হয়। এই ধাপে ধাপে লেখা নির্দেশনার সমষ্টিকেই আসলে বলা হয় কম্পিউটার প্রোগ্রাম। আর বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে কম্পিউটার দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করানোর জন্য প্রদানকৃত কতগুলো ধারাবাহিক নির্দেশনার সমষ্টি হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। কিন্তু এই জিনিসটাকে আমরা আরও সহজ ভাষায় বলতে পারি, কম্পিউটারের জন্য লেখা কাজের নির্দেশিকাই হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ আমরা কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য যে নির্দেশিকা বা যে নির্দেশনা লিখে ফেলি, সেটাকে আমরা প্রোগ্রাম বলতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা ছোট্ট একটা উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখুন যে এই যে এইগুলা এক একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট বলা হয়। এখন অনেকগুলা স্টেটমেন্টকে একসঙ্গে আমরা একটা প্রোগ্রাম বলি। আচ্ছা, এখানে দেখুন যে সাপোজ আমরা বললাম যে এ নামের একটা কিছু আছে, এই এর ভিতরে 20কে রাখো। তারপরে বললাম যে বি আছে, বি এর ভিতরে 30কে রাখো। তারপরে সি এর ভিতরে কি বললাম যে সি এর ভিতরে রাখো এ এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা, এবং বি এর ভেতরে যে ভ্যালু আছে, এই দুইটা যোগ করে যে মানটা আমরা পাবো সেটা সি এর ভিতরে রেখে দাও। অবশেষে আউটপুট আকারে কি সি এর ভিতরে যে জিনিসটা আছে সেইটা আমাদেরকে আউটপুটে দেখাও। তাহলে এই দুইটা যদি আমাদেরকে যোগ করে আউটপুটে সি দেখায়, তাহলে আমাদের আউটপুটে আমরা কি 50 পেয়ে যাব। তাহলে এই পুরো প্রসেসটা কি হলো দেখেন, যেখানে এই যে কতগুলো স্টেটমেন্ট আছে যেগুলোকে আমরা ইনস্ট্রাকশন বলছি, প্রথমে আমরা এই ইনস্ট্রাকশনগুলো লিখি, এই ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারকে দেই। কম্পিউটারকে দেওয়ার পরে কম্পিউটার প্রসেসিং করে, প্রসেসিং করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট দেখিয়ে দিচ্ছে।
তাহলে এখানে একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেইটা হচ্ছে প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোনো কাজ করতে পারে না। এই যে আমরা কম্পিউটার চালাই, কম্পিউটারে মাউস চাপতেছি, কম্পিউটারে কিবোর্ড চাপতেছি, কম্পিউটারে গেম খেলতেছি, কম্পিউটারে ভিডিও দেখতেছি, সব কিছুর পেছনেই কোনো না কোনো প্রোগ্রাম চলতেছে। তো এখন আমরা কিছু কম্পিউটার প্রোগ্রামের উদাহরণ দেখার চেষ্টা করব, কারণ আমরা প্রতিদিনই অনেক কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করি, কিন্তু হয়তো আমরা খেয়ালই করি না যে এগুলাও আসলে এক একটা কম্পিউটার প্রোগ্রাম। যেমন এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, তারপর মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যে গুগল ক্রোম, ফটোশপ, ভিএলসি প্লেয়ার, তারপর বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার আছে যেগুলোতে আমরা ভিডিও দেখি, অডিও শুনি, তারপরে এই যে আমরা বিভিন্ন ডিজাইন করি বাড়ির অটোক্যাড দিয়ে। এই যে এই ধরনের সফটওয়্যারগুলো, এগুলাও কিন্তু কম্পিউটার প্রোগ্রামের উদাহরণ। আমরা আমাদের আগের স্লাইডে কম্পিউটারের কিছু প্রোগ্রামের উদাহরণ দেখেছি। তো এই যে আমাদের কম্পিউটার প্রোগ্রাম আছে, এই কম্পিউটার প্রোগ্রামগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু প্রোগ্রাম আছে যেগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর কিছু প্রোগ্রাম আছে যেগুলোকে বলি আমরা সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, তারপর ফটোশপ, গুগল ক্রোম, এই যে এই সফটওয়্যারগুলো নির্দিষ্ট কিছু কাজ করার জন্য এই সফটওয়্যারগুলোকে তৈরি করা হয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমাদের প্রত্যেক দিনকার বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। আর কিছু সফটওয়্যার আছে যেগুলোকে আমরা কি বললাম, যে সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার কোনগুলা? এই যে উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, এইগুলা হলো সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারটা হলো আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো থাকে, এই হার্ডওয়্যারগুলোকে অ্যাক্টিভ করে বা ইন্টারঅ্যাক্ট ঘটায়। আর এই সিস্টেম সফটওয়্যারের ভেতরে আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়ে আমরা ব্যবহার করে থাকি। এখন আমাদের একটা ব্যাপার জানার দরকার, সেইটা হচ্ছে যে আমরা দেখলাম যে কম্পিউটার প্রোগ্রাম আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে অনেক হেল্প করে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সব সফটওয়্যার বা সব প্রোগ্রামই কিন্তু আমাদের জন্য মঙ্গলকর না। অর্থাৎ আমাদের কম্পিউটারের জন্য কিছু ক্ষতিকর প্রোগ্রাম রয়েছে, তার ভেতরে ভাইরাস আছে, ম্যালওয়্যার আছে এবং স্পাইওয়্যার, এই ধরনের জিনিসগুলোর নাম আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। এই জিনিসগুলো আমাদের কম্পিউটারের অনেক ক্ষতি করে থাকে। এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং কি। সো যদি আমরা একবারে সহজভাবে বলতে চাই, কম্পিউটার ব্যবহার করে সমস্যা সমাধানের একটা কৌশল হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, যেখানে একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের উদ্দেশ্যে কতগুলো ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হবে, মানে কতগুলো কমান্ড থাকবে বা স্টেটমেন্ট থাকবে, এবং এগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। আর এই কম্পিউটার প্রোগ্রাম লেখা হয় একটা নির্দিষ্ট ভাষা দিয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য এখানে আমরা একটা উদাহরণ যদি দেখার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ধরুন যে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। মনে করেন যে এটা আমরা জানি না, এটা নতুনভাবে শিখছি। তাহলে দুইটা সংখ্যা যোগফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি কি কাজ করতে হবে? সো এইটা হচ্ছে আমাদের কি সমস্যা, এটা আমাদের প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এই প্রবলেম সলভ করার আগে আমাদের একটা পরিকল্পনা করতে হবে যে আমরা দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করব। তাহলে আমরা দুইটা সংখ্যা নিলাম, নিয়ে দুইটা সংখ্যা কি আমরা যোগ করে রেখে দিতে পারি। ঠিক আছে, এখন এখানে আমি দুইটা ফিক্সড সংখ্যা যোগ করলাম। এটা না হয় কি হইতে পারে, যে দুইটা আননোন সংখ্যা হইতে পারে, যে সংখ্যা দুইটা আমরা জানি না, অর্থাৎ একটা সংখ্যা এ হইতে পারে, একটা সংখ্যা বি হইতে পারে। এখন এই দুইটাকে যোগ করার পর আমরা আর একটা জিনিসের ভিতরে রেখে দিলাম যে এ প্লাস বি। এইটা হলো আমাদের কি, আমরা সমাধান করলাম এই প্রবলেমটাকে। এখন এইটার জন্য আমরা একটা অ্যালগরিদম লিখব, অর্থাৎ একটা পরিকল্পনা তৈরি করব আমাদের প্রোগ্রামিংয়ের জন্য। আমাদের প্রোগ্রামের যে ধারাবাহিকতা বা ধারাবাহিকভাবে যেই স্টেটমেন্টগুলো সাজাইতে হয়, সেইটার পরিকল্পনাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো অ্যালগরিদমটা আমরা কিভাবে লিখছি দেখেন, যে স্টার্ট, অর্থাৎ আমাদের হিসাব নিকাশের কাজ শুরু করতে হবে। তারপরে দেখেন যে আমাদের যেহেতু দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে, তাহলে এই দুইটা সংখ্যা আমাদের নিতে হবে, যার জন্য আমরা দুইটা সংখ্যা এ আর বি কে এখানে আমরা ইনপুট নিলাম।
তারপরে এই যে ক্যালকুলেট সাম, অর্থাৎ সাম নামের কোনো একটা আমরা কিছু রাখলাম, যেহেতু যোগফল নির্ণয় করব তার ভিতরে এ আর বি এর মান যোগ করে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা কি বললাম যে ডিসপ্লে দ্য সাম, অর্থাৎ আমাদের যে রেজাল্টের মান আমাদেরকে আউটপুট দেখাবে, আর শেষে আমাদের অ্যালগরিদম কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। তো দেখেন এই সেম কাজটা আমরা এখানে করেছি। এইটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, এটা প্রোগ্রাম। এখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই প্রোগ্রামটা লেখা হয়েছে, যেখানে আমরা এ এর ভিতরে একটা মান রেখেছি, বি এর ভিতরে একটা মান রেখেছি, এবং সি নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভেতরে এ আর বি এর মানকে যোগ করে এখানে রেখে দিয়েছি সি এর ভেতরে, এবং এই সিটাকে প্রিন্টের ভেতর দিয়েছি, মানে এইটা আমাদেরকে আউটপুটে দেখাবে, এটা আমাদের আউটপুট দেখাবে। তো এই যে এখানে আমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনগুলো লিখেছি, যেটাকে বলছি এটা হচ্ছে কি একটা প্রোগ্রাম, আর এইগুলা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি প্রোগ্রাম লিখেছি, যেইটা হচ্ছে পাইথন। এবং এটা কিভাবে কাজ করতেছে, কেন হচ্ছে এই পাইথন প্রোগ্রামটা, আমরা পরবর্তীতে যখন ভেতরে ঢুকবো তখন এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এই ব্যাপারটা বোঝানোর জন্য যে কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে কি, তাহলে দেখুন এখানে আমাদের কি কাজ হচ্ছে। আর একবার যদি আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যা থেকে আমরা অ্যালগরিদমে যাচ্ছি, অ্যালগরিদম ডেভেলপ করতেছি, অ্যালগরিদম ডেভেলপ করার পরে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা প্রোগ্রামটাকে লিখে ফেলতেছি। এই যে কৌশলটা বা এই যে পদ্ধতিটা, এটাকেই আমরা কম্পিউটার প্রোগ্রামিং বলছি। আমি আশা করি কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে এখন আর আপনাদের কোনো কনফিউশন নেই। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রোগ্রামারটা আসলে কি। এতক্ষণ আমরা জেনেছি প্রোগ্রামিং কি বা প্রোগ্রাম কি, আর এখন আমরা জানবো প্রোগ্রামারটা আসলে কি। এখন এই যে আমরা বললাম যে আমাদের প্রোগ্রাম বা প্রোগ্রামিং, এই যে প্রোগ্রামটাকে আমরা যে লিখি, সেই লিখিত রূপকে বলা হয়েছে সোর্স কোড। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে একটা প্রোগ্রাম দেখেছিলাম যে এ সমান সমান 10, বি সমান সমান যদি 20 হয়, তাহলে আমরা বললাম যে সি সমান সমান এ প্লাস বি, আবার কি বললাম যে প্রিন্ট সি। এই যে এই জিনিসটুকু লিখলাম, এইটাকেই বলা হয় হচ্ছে সোর্স কোড। আর এই সোর্স কোড যে ব্যক্তি লিখে তাকেই বলা হয় হচ্ছে প্রোগ্রামার। এবং একজন প্রোগ্রামার বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো সম্মুখীন হয় আমরা, সেই সমস্যাগুলা বিশ্লেষণ করেন এবং সেই সমস্যাগুলো সমাধান করেন। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে একজন প্রোগ্রামারই কিন্তু সফটওয়্যার তৈরি করে থাকেন। অর্থাৎ আমরা প্রতিদিন যে অ্যাপ ব্যবহার করি, এগুলোর পেছনে আছেন প্রোগ্রামাররা। আমাদের স্বাভাবিক জীবনের কাজগুলোকে সহজ করার জন্য প্রোগ্রামাররাই আমাদের বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপস তৈরি করে দিয়ে থাকেন। এই যে আমাদের প্রোগ্রাম বা প্রোগ্রামিংয়ের যে ব্যাপারটা, প্রোগ্রামিংয়ের এই ব্যাপারটা চলুন আমরা আর একটু সহজভাবে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আর সেটা হচ্ছে চা বানানো। আমরা যদি চা বানাইতে চাই, তাহলে আমাদের কি কি ধাপ অনুসরণ করা লাগে। চা বানাইতে হলে প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, প্রথম স্টেপে যে আমাদের পানি নিতে হবে। পানি যখন নেওয়া হবে তখন আমাদের পানিটাকে গরম করতে হবে। এই যে হিট দিলাম, আমরা হিট দিয়ে পানিটাকে গরম করলাম, করার পরে চা পাতা দিতে হবে। যেহেতু চা তৈরি করবো, সো চা পাতা দিতে হবে। আমরা পানি গরম করার পরে যখন আমাদের পানি গরম হয়ে গেল, তখন আমরা চা পাতা দিলাম। চা পাতা দেওয়ার পরে আমাদের চিনি দিলাম, এই যেখানে চিনি দিতে হবে। চিনি দেওয়ার পরে আমাদের কি চা তৈরি হয়ে গেল। এখন আমরা এই চাটাকে কি পরিবেশন করতে পারি। সো প্রোগ্রামিংয়েও কম্পিউটারকে ঠিক এভাবেই ধাপে ধাপে নির্দেশনা দিতে হয়, যে একটা বাদে আর একটা করলে হবে না। আমি যদি এখন বলি যে আমি পানি নিলাম, ওকে ফাইন, এখানে হচ্ছে স্টেপ 2, অর্থাৎ গরম করলাম না, চা পাতা দিলাম না,
চিনি দিয়ে পরিবেশন করে ফেললাম, তাহলে কি আমার হবে? এটা স্টেপ বাই স্টেপ কাজ হলো না। সো কম্পিউটারকে দিয়েও যখন আমরা কোনো সমস্যা সমাধান করাইতে যাব, তখন কম্পিউটারকে এই ধাপে ধাপে নির্দেশনাগুলো দিতে হয় শুধুমাত্র প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আজকে আমরা মূলত এই টপিকগুলাই কভার করেছি, যে কম্পিউটার প্রোগ্রাম কি, কম্পিউটার প্রোগ্রামিং কি, বা কম্পিউটার প্রোগ্রামের বিভিন্ন উদাহরণ, এবং আসলে কম্পিউটার প্রোগ্রামার কে বা কাকে প্রোগ্রামার বলা হয়। তো নিজে নিজে একবার দেখে নিন যে আপনি কতটুকু বুঝেছেন। আজকের ক্লাসে আমি যা যা আপনাদেরকে শিখাইলাম তার উপরে ভিত্তি করে আমি কিছু প্রশ্ন রেখে যাচ্ছি। আপনারা যদি চান তাহলে এই প্রশ্নগুলো কমেন্টে উত্তর লিখতে পারেন। আর সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কি, কম্পিউটার প্রোগ্রামিং কি, ৩টা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখতে হবে, সিস্টেম সফটওয়্যার কি, এবং প্রোগ্রামার কাকে বলে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তাদের প্রকারভেদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।